হ্যালো বন্ধুরা, দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে ভিডিওটা চালু করা যাক। এক, পর্যায়ন কাকে বলে? উত্তর, যে প্রক্রিয়ায় অসমতল বা বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়ে, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, তাকে পর্যায়ন বলে। 2, কোন নদীর মোহনায় কাসপেট বদ্বীপ দেখা যায়? উত্তর, ইতালির তাইবার ও স্পেনের এব্রো নদীতে। 3, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে? উত্তর, ফিয়র্ড। 4, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলা হয়? উত্তর, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 5, কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায়? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6, জায়ের কি? উত্তর, সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে জলাবর্ত সৃষ্টি হয়, তাকে জায়ের বলে। 7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলে? উত্তর, কম্পোস্টিং। 8, ভারতের পূর্বতম স্থানের নাম কি? উত্তর, কিবুথু। 9, আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাম মরু অঞ্চলকে কি বলে? উত্তর, বাগার। 10, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে কোন হ্রদ অবস্থিত? উত্তর, কোলেরু হ্রদ। 11, ভারতের মরু অঞ্চলের শুষ্ক বা প্রায় শুষ্ক মৃত্তিকাকে কি বলে? উত্তর, সিরোজেম। 12, ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম কি? উত্তর, কার্পাস বয়ন শিল্প। 13, ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। উত্তর, IRS। 14, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? উত্তর, যে অঞ্চলগুলোতে জীববৈচিত্র্যের প্রাচুর্য সর্বাধিক, সে অঞ্চলগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বলে। 15, বারখান কাকে বলে? উত্তর, মরু অঞ্চলে বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির সৃষ্টি হয়, তাকে বারখান বলে। 16, কোন কোন তিথিতে ভরা কোটাল হয় তাকে? উত্তর, অমাবস্যা ও পূর্ণিমা। 17, জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? উত্তর, যে সকল বর্জ্য জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা বিভাজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, সেগুলিকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন কাগজ। 18, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? উত্তর, সুন্দরবন। 19, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? উত্তর, বিহার। 20, উপগ্রহ চিত্রে শস্যক্ষেত্রকে কোন রঙে দেখানো হয়? উত্তর, হালকা লাল। 21, আরোহণের বিপরীত প্রক্রিয়াটি কি? উত্তর, অবরোহণ। 22, হিমবাহ অধ্যুষিত অঞ্চলের বরফমুক্ত পর্বতচূড়াকে কি বলে? উত্তর, নুনাটাক্স। 23, পার্বত্য বায়ুপ্রবাহ আর কি নামে পরিচিত? উত্তর, ক্যাটাবেটিক বায়ু প্রবাহ। 24, কোন কোন নদীর মিলিত প্রবাহকে ব্রহ্মপুত্র বলে? উত্তর, দিহং, দিবং ও লোহিত। 25, কর্ণাটকের প্রাক মৌসুমি কালীন বৃষ্টিপাতকে কি বলে? উত্তর, সিএইচআরআই বলজমস। 26, ভারতের আলপীয় অরণ্যে কি কি গাছ জন্মায়? উত্তর, জুনিপার, রডোডেনড্রন ও বিভিন্ন ধরনের ঘাস। 27, বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে কি বলে? উত্তর, শেকড় আলগা শিল্প। 28, কোন ক্ষয় প্রক্রিয়াটি নদী, বায়ু ও হিমবাহ তিনটি বহির্জাত মাধ্যমেই দেখতে পাওয়া যায়? উত্তর, অবঘর্ষ। 29, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? উত্তর, ডবসন। 30, মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলা হয়? উত্তর, সমুদ্র স্রোতকে। 31, ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে? উত্তর, লিচেট। 32, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর, তামিলনাড়ু। 33, ভাঙ্গর অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত? উত্তর, ধা। 34, ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তর, ছত্তিশগড়। 35, মেরু থেকে মেরুতে কোন ধরনের স্যাটেলাইট প্রদক্ষিণ করে? উত্তর, সূর্য তুলনাকারী উপগ্রহ, সান সিনক্রোনাস স্যাটেলাইট। 36, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? উত্তর, ইন্দিরা খাল। 37, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কি? উত্তর, মেদিনীপুর খাল। 38, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? উত্তর, চেন্নাই। 39, ভারতের একটি থেজ সিটি এর নাম লেখো। উত্তর, পুনে। 40, জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর, মহারাষ্ট্র। 41, পর্যায়ন কাকে বোঝায়? উত্তর, যে প্রক্রিয়ায় অসমতল বা বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়ে,
বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, তাকে পর্যায়ন বোঝায়।